ভিড়টা একবার দেখুন। কত বয়স কত ওর? জাস্ট 3 মাস। ও তো দেখুন এই হচ্ছে হোটেল, বেশ দারুণ হোটেল। এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। উড়িয়ে ভাই দেখুন রুমটা একবার দেখুন। আবারও সেই দীঘা, বাঙালির শীত গ্রীষ্ম বর্ষা ঘুরতে ফিরতে একদিনের ছুটি কাটানোর সেরা জায়গা হচ্ছে এই দীঘা। প্রেমের প্রথম রং থেকে শুরু করে বাঙালির প্রথম হানিমুন কিংবা পরিবার বা বন্ধুরা মিলে একই সাথে দুটো দিনের ছুটি কাটানোর সেরা ডেস্টিনেশন হচ্ছে এই দীঘা। কম খরচে হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া, সমুদ্র স্নান থেকে শুরু করে সমুদ্রের পাড়ে কাঁকড়া কিংবা মাছ ভাজা খাবার মজা, নিজেকে সমুদ্রের ঢেউয়ের সাথে দুলিয়ে ফেলা, সবই থাকবে এই ভিডিওর মাধ্যমে। চলুন তবে শুরু করি কলকাতা থেকে। ঝড় বৃষ্টির রাত রয়েছে এখন ধর্মতলার মোড়ে। আজকের এই বৃষ্টির ওয়েদারে আমি আর অঙ্কিতা প্রথমবার চললাম দীঘার উদ্দেশ্যে। আমাদের শুরু হয়ে গেছে কিন্তু হানিমুন সিরিজ। আমি হানিমুন সিরিজটা শুরু করছি বাঙালির সবথেকে প্রিয় জায়গা দীঘা থেকে। বৃষ্টির মধ্যে বেশি কথা বলবো না, সবাই জানেন যে এসপ্ল্যানেড থেকে কিন্তু দীঘা যাওয়ার জন্য প্রচুর বাস ছাড়া হয়। আমি একটা বাস বেছে নিয়েছি, এই যে স্নেহমিতা বাস দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে। এই বাসে করে কিন্তু আজ যাবো দীঘার উদ্দেশ্যে। এই হচ্ছে আমার বাস। এখানে আরও অনেক রকমের বাস দেখতে পাচ্ছেন। এর ভাড়া শুরু হচ্ছে 300 টাকা থেকে। স্লিপার বাস দেখিয়ে দিই আপনাদেরকে একটুখানি। এই দেখুন, এই যে স্নেহমিতা, এটা কিন্তু স্লিপার। ভেতরটা আপনাদেরকে দেখাবো, বাইরেটা আপনাদের দেখিয়ে দিলাম। আজ সন্ধ্যের পর থেকে এত বৃষ্টি হচ্ছে, মানে আর তার মধ্যে সবাই দীঘায় যাচ্ছে। ঘড়ির কাঁটায় এখন বাজে কিন্তু রাত 10টা, আর এই বাসটা ছাড়বে কিন্তু 12টা 10-এ। এখন 2 ঘন্টা টাইম আছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই বাসটা। এই হচ্ছে দেখুন লেখা রয়েছে দীঘা হইতে গড়িয়া। এটা গড়িয়া থেকে আসে, এখানে এসে দাঁড়ায়, আবার এখান থেকে কিন্তু দীঘা যায়। হচ্ছে আমাদের পাইলট, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু সমস্ত কিছু রয়েছে কিন্তু বাসের মধ্যে। চলুন ভেতরটা আপনাদেরকে দেখাই। 2x1 বাসটা দেখতে পাচ্ছেন। এখানে দুদিকে, এদিকে দুটো সিট রয়েছে, এদিকে একটা সিট রয়েছে, আর এটা হচ্ছে স্লিপার। দেখুন এখানে শোয়ার জায়গাও রয়েছে কিন্তু। এই যে বাস সাধারণত 3x2 হয়, অনেক সময় 2x2 হয়। এটা কিন্তু 2x1, দুজন শুতে পারবেন এখানে, এখানে একজন শুতে পারবেন। আমি কিন্তু এখন রয়েছি স্লিপারের মধ্যে। স্লিপারটা আপনাদেরকে দেখিয়ে দিই। এদিকে কিন্তু টিভি রয়েছে একটা, এসি তো রয়েইছে। এদিকে একটা চার্জিং পোর্ট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে চার্জিং পোর্ট আছে, আর এসি রয়েছে মাথার সামনে। দুটো পিলো দেওয়া রয়েছে, এই দেখো একদম গদি সিট, আরামসে শুয়ে শুয়ে আপনারা যেতে পারবেন কিন্তু। খুবই ভালো, দারুণ। রাতের বাস আমাদের ছেড়ে দিল। আমি আর অঙ্কিতা বাসের মধ্যেই রাতের ডিনারটা সেরে নিলাম, রুটি ও সাথে ডিম ভাজা। এরপর একটু চোখ লেগে গেল আমাদের। কোলাঘাট, নন্দকুমার, কাঁথি পেরিয়ে আমাদের বাস ছুটে চলল দীঘার উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম দীঘা। চলে এসেছি সকাল সকাল দীঘা। কাল রাতে বাসে উঠেছিলাম 12টার সময়, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 5টা। চলে এসেছি সরাসরি একদম নিউ দীঘায়। আর আজকে নিউ দীঘার বুকে একদম সমুদ্রের পাড়ে একটা দারুণ হোটেলে থাকবো আমরা। তোমাদেরকে সমস্ত কিছু বলবো। তো চলো আগে হোটেলের দিকে যাই। দেখো এখানে সমস্ত হোটেল কিন্তু সি ফেসিং একদম, এখান থেকে সি বিচ খুব কাছে। কাল রাত থেকে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, তাই সমুদ্র পুরো উত্তাল। দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন, এই হচ্ছে সি বিচ। বাপ রে বাপ, পুরো দেখুন কালো হয়ে আছে। দূরের আকাশ পুরো কালো হয়ে রয়েছে, জল অনেক কাছে রয়েছে, কিন্তু কিছু মানুষ এখন ছবি টবি তুলছে। অঙ্কিতা কেমন লাগছে বলো? আজকে দীঘার ওয়েদার কিন্তু ভীষণই খারাপ, মানে সকাল থেকে বৃষ্টি পড়ছে আর পুরো মেঘলা ওয়েদার, আর ভীষণ হাওয়া হচ্ছে, মানে খুব ঝোড়ো হাওয়া হচ্ছে। বেশ ভালোই কিন্তু লাগছে। এরকম একটা ফুরফুরে ওয়েদারে চলে এসেছি আমি আর অঙ্কিতা দীঘা। তো চলুন আপনাদেরকে সমস্ত ডিটেলস দেবো, কোথায় থাকবো, কত টাকা খরচা হবে, আর আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। আর এবারে কিন্তু আমরা দীঘাতে এসে থাকছি খুবই একটা প্রিমিয়াম হোটেলে। তো চলুন, হোটেলে সুইমিং পুলও রয়েছে, সবকিছু তোমাদেরকে ডিটেলস দেবো। হাঁটতে হাঁটতে চলে এসেছি সমুদ্রের পাড়ে ঢেউসাগর পার্কের সামনে। দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন
এই হচ্ছে ঢেউসাগর পার্ক, এখন বন্ধ রয়েছে। এখানে দেখুন পরস্পর কিন্তু হোটেলগুলো সব রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে সমস্ত হোটেলগুলো রয়েছে, তার মধ্যে আজ আমরা যে হোটেলে থাকবো সেটা হচ্ছে এই যে হোটেল মানিস প্যালেস। দেখুন এই যে হোটেল মানিস প্যালেস, এই দেখুন এই হচ্ছে হোটেল। নিউ দীঘার বুকে একদম প্রিমিয়াম কোয়ালিটির হোটেল কিন্তু এই হোটেল মানিস প্যালেস। সবে এসছি, চলুন হোটেলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, ফ্রেশ হব, তারপরে বাকি কথা বলছি। হোটেলে চেকিং করে আমরা একটা সুইট রুম নিয়ে নিলাম। এই হোটেলে প্রতিটা রুমই খুব সুন্দর। এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। উড়িয়ে ভাই দেখুন রুমটা একবার দেখুন, একটা গোল মতো বেড রয়েছে কিং সাইজ। এখানে আরামসে কিন্তু 3 জন শোয়াই যাবে আরামসে। সোফা রয়েছে, উপরে দেখুন ফ্যান রয়েছে, এসি রয়েছে, এদিকে টিভি, কাভার্ড সমস্ত কিছু রয়েছে। কিন্তু এই বেডটা কিন্তু দারুণ, হেভি পছন্দ হয়েছে আমার এই বেডটা। তো যাই হোক, এই দিকে রয়েছে ওয়াশরুম, দেখিয়ে দিই আপনাদেরকে একটু। এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম উপরে গিজার তো রয়েছে, দেখতেই পাচ্ছেন। সত্যি কথা বলতে এই রুমটা আমার কিন্তু দারুণ লেগেছে। এটা সুপার ডিলাক্স রুম, দেখতেই পাচ্ছেন। কিং সাইজ বেডটা কিন্তু একদম গোল মতো, দারুণ দারুণ। আমার মনে হয় যদি আপনারা দীঘা প্ল্যানিং করেন, একদম প্রিমিয়াম কোয়ালিটি হোটেলে থাকতে চান, তাহলে কিন্তু এই মানিস প্যালেস বেস্ট অপশন। এই হোটেলের একের পর এক রুম কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং প্রতিটা রুম কিন্তু এক ক্লাস রুম একদম। এই যে 307 নম্বর রুমটা আপনাদের দেখায়, এই দেখুন একদম সুপার ডিলাক্স রুম, দারুণ দারুণ, খুব সুন্দর। দুটো কিং সাইজ বেড রয়েছে, এখানে 2 জন, ওখানে 2 জন, 4 জন থাকতে পারবেন। একটা ছোটো মতো সাইড টেবিল রয়েছে, এসি ফ্যান তো রয়েইছে, সঙ্গে টিভি, কাভার সবই দেওয়া রয়েছে। এদিকে ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন। এই রুমটা দেখি আপনাদেরকে, এটা কিন্তু ভিউওয়ালা রুম। দেখুন ডেকোরেশন দেখে আপনারা কিন্তু পছন্দ হয়ে যাবে এক চান্সে, একদম দারুণ সুন্দর। কিং সাইজ বেড, ফ্যান, ডেকোরেশন দেখুন কত সুন্দর। একটা টেবিল দেওয়া রয়েছে, এদিকে একটা সোফা রয়েছে বসার জন্য, টিভি, এসি সমস্ত কিছু রয়েছে, কভার দেওয়া রয়েছে। এটা হচ্ছে ব্যালকনি, দেখিয়ে দিই। এই ব্যালকনিটা কিন্তু এই দেখুন, এখান থেকে একটা সুন্দর রোডের ভিউ পাবেন। এই যে এই রুমটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো, ব্যালকনি রয়েছে বেশ সুন্দর। ওহো, এই হচ্ছে সুইমিং পুল, দেখুন এই যে, এ ভাই কি বড় সুইমিং পুল, দেখুন অনেকটা বড় কিন্তু সুইমিং পুল রয়েছে। এটা ভাই বাঙালির খুব পছন্দের জায়গা, আমারও খুব পছন্দের সুইমিং পুল। আর সুইমিং পুলটা কিন্তু অনেক বড়। যদি আপনারা দীঘায় আসেন, তাহলে আমি বলবো অবশ্যই কিন্তু এই মানিস প্যালেসে আসুন। সুইমিং পুল দেখেই আপনাদের মন ভালো হয়ে যাবে, এত বড় সুইমিং পুল। তবে হ্যাঁ, এনাদের সুইমিং পুলে নামার কি একটা রুলস রয়েছে, আপনাদের কিন্তু কস্টিউম পরতে হবে, সেটা পুরোপুরি সিনথেটিক। আপনাদের কাছে যদি না থাকে, তাহলে আপনারা এখান থেকে ভাড়া নিয়ে নিতে পারেন 50 টাকা 100 টাকার বিনিময়। এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট, এই দেখুন এটা হচ্ছে কিচেন, আর এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। এই দেখুন বেশ বড়, অনেকটা বড় কিন্তু ডাইনিং এরিয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। এনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তাই আপনারা কিন্তু নিজেদের পছন্দসই খাবার আলাকার্ট দেখে অর্ডার করতে পারেন। রুমে একটু রেস্ট নিয়ে আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিলাম। লুচি তরকারি, সাথে ছিল ডিমের অমলেট। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। আমাদের হোটেলের কাছ থেকে একটি টোটো ভাড়া করে আমরা চললাম উদয়পুর সি বিচের উদ্দেশ্যে। নিউ দীঘা থেকে 25 টাকা করে টোটো ভাড়া করে আমরা কিন্তু চলে এলাম উদয়পুর সি বিচে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই উদয়পুর সি বিচ। তো এই চলে এসেছি কিন্তু আমরা উদয়পুর সি বিচ। তো এই হচ্ছে উদয়পুর সি বিচ, একদম জমজমাট। অনেকেই তো দীঘা এসছেন, দীঘা এসে দীঘা সি বিচ তো ঘোরেন, তাই তাদেরকে বলবো একবার আসুন উদয়পুর সি বিচে। ও সত্যি একদম জমজমাট এই উদয়পুর সি বিচ। কেমন লাগছে অঙ্কিতা? দারুণ। আর এই উদয়পুর সি বিচের বিশেষত্ব হচ্ছে আপনারা কিন্তু এখানে বসে মাছ কাঁকড়া খেতে পারবেন। মানে একটা চেয়ার টেবিল নিয়ে নেবেন আর সেখানে বসে মন ভরে মাছ কাঁকড়া খেতে পারবেন। শুধু মাছ কাঁকড়া নয়, তার সাথে আরো অনেক কিছু খাওয়া যায়, আপনারা এলেই বুঝতে পারবেন। আমি বলবো যে যারা এনজয় করতে চাইছেন তাদের জন্য কিন্তু উদয়পুর সি বিচ। আর যারা মনে করছেন না এনজয় করবো না, ফ্যামিলি নিয়ে এসেছি, জাস্ট নর্মাল স্নান করবো, তারা কিন্তু নিউ দীঘা ওল্ড দীঘা সি বিচেই স্নান করবে। আবার কেউ কমেন্ট করবেন না যে উদয়পুর সি বিচে কিন্তু খুব বাজে, বিশেষ মানে নোংরামো হয় বা বাজে কিছু হয়। তাই যারা এনজয় করবেন তারাই উদয়পুর সি বিচে আসবে।
এই উদয়পুরে এসে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। এখানটা চড়া রয়েছে, দেখিয়ে দিই তোমাদেরকে। কিছু মানুষ মাঝখানে চলে গেছে, দেখো ওখানেও চড়া পড়ে গেছে। এই দেখো লোকজন ওখানে দাঁড়িয়ে রয়েছে, তারপর সমুদ্র, মানে এখানে কিছু জল রয়েছে, ওখানে কিছু জল রয়েছে, এইরকম একটা জায়গা। অবাক অবাক। বসতে পারো তো, এখানে বসে আপনারা কিন্তু কাঁকড়া থেকে শুরু করে সমস্ত কিছু খেতে পারেন। এই দেখুন অক্টোপাস, এটা কী মাছ জানি না, ভোলা মাছ রয়েছে, কাঁকড়া রয়েছে। এগুলো কিন্তু এখানে আপনারা ভেজে একদম রেডি করে কিন্তু দিয়ে দেবে আপনাদেরকে। আপনারা সেই মাছ কিন্তু বসে এরমভাবে খেতে পারেন। দেখো এখানে কিন্তু পিয়ারা মাখা থেকে শুরু করে সমস্ত কিছু মাখাও তোমরা পেয়ে যাবে। এই দেখো পিয়ারা মাখা, বেল মাখা রয়েছে, এই কাকা বিক্রি করছে। এখানে এখানে মিউজিক সিস্টেমও আছে, এখানে বসে এনজয়মেন্টও হবে, সব কিছু হবে। এই যে কাবাব আছে, কাবাবও কিন্তু চলবে। এখানে কাঁকড়া থেকে শুরু করে কাবাব সমস্ত কিছু পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার করে রেডি করে সেইটা এই সমুদ্রের পাড়ে বসেই খেতে পারবেন। এইটা একমাত্র উদয়পুরে কিন্তু হয়। সত্যি কথা বলতে উদয়পুর সি বিচ কিন্তু এনজয় করার জন্য, বন্ধু বান্ধবরা মিলে কিন্তু উদয়পুর সি বিচে এনজয় করার জন্য বেস্ট জায়গা। দেখিয়ে তোমাদেরকে এখানে বিক্রি হচ্ছে মাছ, কাঁকড়া, বড় বড় কাঁকড়া, সঙ্গে মাছ রয়েছে। এই যে এই দেখো হুক্কা রয়েছে। এই যে আমরা এখান থেকে কিছু কাঁকড়া নিলাম। এই যে এই কাঁকড়াগুলো হচ্ছে 3 পিস দাম 200 টাকা, সরি 2 পিস 200 টাকা, এটা 3 পিস 200 টাকা। আমরা এই কাঁকড়া নিয়েছি। এই যে এই দেখো এই 2 পিসের দাম 200 টাকা নিয়েছে। এই কাঁকড়াটা আমরা ঝাল করতে দিয়েছি, এই যে ঝাল করে দিচ্ছে। এখানে ভোলা থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, তোমরা নিতে পারো। এটা হচ্ছে তোমার আমুদি মাছ। এই যে চিংড়ি মাছ রয়েছে 12 পিসের দাম 200 টাকা। এই দেখো অক্টোপাস হচ্ছে এটা। এই দেখো মাছি রান্না করছে এখানে। আমরা ভালো ছেলে, আমরা সব কিছুই খাই না, আমরা খাচ্ছি ক্যাম্পা, সঙ্গে রয়েছে কাঁকড়া। এই কাঁকড়াটা নিয়েছে 200 টাকা 2 পিস। কাঁকড়ায় কামড় দিতে দিতে আমরা একটু এনজয় করলাম, তারপর সি বিচটা ভালো করে ঘুরে দেখলাম। তারপর আমরা চলে গেলাম আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটা ছিল সি বিচের খুব কাছে, ঝাউবনের মধ্যে দিয়ে সি বিচ ধরে হেঁটে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলের দিকে। হোটেলে পৌঁছেই আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ অর্ডার করে দিলাম। ভাত, ডাল, আলু ভাজা, বেগুন আলুর তরকারি, সঙ্গে ছিল মাছের তরকারি, চাটনি, পাঁপড়, আরও কত কি। আলাকাটে সিস্টেম, আপনারা আপনাদের পছন্দ মতন অর্ডার করতে পারেন। লাঞ্চ সেরে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। এরপর সন্ধে হলো। হোটেলটি বিভিন্ন রকম আলোয় জলজল করে উঠল। হোটেল মানিস প্যালেস, ভিতরটা সত্যি অসাধারণ সুন্দর। এরপর আমরা রুমে বসেই স্ন্যাক্স অর্ডার করলাম, চিকেন পকোড়া ও সাথে ছিল ক্রিস্পি চিলি চিকেন। খাওয়া দাওয়ার পরে আমরা আবার সি বিচের দিকে ছুটে গেলাম। হোটেল থেকে সি বিচের দূরত্ব খুবই কাছে, তাই বারবার আমরা সি বিচের দিকেই যাচ্ছি। পমফ্রেট, কাঁকড়া, চিংড়ি ও চিকেন পোড়ার গন্ধে পুরো দীঘা সন্ধেবেলা কিন্তু জমজমাট হয়ে ওঠে। চাইলে আপনারা অবশ্য ট্রাই করতে পারেন। চিকেন পোড়া এখানে 100 টাকাতে শুরু হচ্ছে। মাছ ভাজা থেকে শুরু করে চিকেন পোড়া নিয়ে আপনারা সমুদ্রের পাড়ে বসে বসে খেতে পারেন। এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে এখানে বিনোদনের অনেক অপশান। সন্ধেবেলা সি বিচ ঘোরাঘুরি করে কিছু কেনাকাটি করে আমরা আবার ফিরে এলাম আমাদের হোটেলের দিকে। এরপর রাতের খাবারে আমরা অর্ডার করে দিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন। খাওয়া দাওয়া করে আমরা সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম দীঘা। কালকে এসেছিলাম, সত্যি বলছি হোটেলটাও খুব সুন্দর, আর কালকের মতো আজকের ওয়েদারটাও কিন্তু দারুণ সুন্দর। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ভাবছি এখন একটু সি বিচের দিকে যাবো, তারপর ব্রেকফাস্ট করবো আর বাড়ির পথে রওনা দেবো। যেমন কথা তেমন কাজ, বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম বাটার টোস্ট, সাথে ছিল এগ বয়েল। তাহলে হয়ে গেল আমাদের একদিনের দীঘা ট্যুর। এই মানিস প্যালেসে ছিলাম, সত্যি বলছি খুব সুন্দর। আমি হোটেলের ডিটেলস এবং নাম্বার কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা ফোন করে বুকিং করে চলে আসুন। আশা করছি আপনাদের সবারই কিন্তু ভালো লাগবে। তো যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।